চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো এক সুখী রাজকুমারের গল্প। স্যান্স মাউসির প্রাসাদে হেসে খেলে আনন্দে সব সময় মেতে থাকতো এই রাজকুমার। দুঃখ কষ্ট কাকে বলে জানতো না। সারাটা জীবন প্রাসাদের স্বর্গসুখে কাটিয়ে একদিন তার মৃত্যু হলো। মৃত্যুর পর তার একটা মূর্তি সোনা দিয়ে বানিয়ে শহরের মাঝখানে স্থাপন করা হলো। চোখ দুটো তার নীলাভ দুর্মূল্য পাথর পান্নার, তলোয়ারে বসানো অতি মূল্যবান লাল চুনি। সুখী রাজপুত্রের এই মূর্তি নিয়ে শহরবাসীর গর্বের শেষ নেই। এই সুখী রাজপুত্রের মূর্তি আমাদের শহরের গর্ব। ঠিকই বলেছ রবার্ট, ভাবতেও ভালো লাগে আমরা এমন এক শহরে থাকি যেখানে এমন সুন্দর সোনার এক রাজপুত্রের মূর্তি আছে। শুধু সুন্দর কি বলছো টম? এই রাজপুত্র নাকি এতটাই সুখী ছিল, দুঃখ কষ্ট কখনো নিজের চোখে দেখেইনি। আমি দুদিন কিচ্ছু খাইনি। আমার বড় খিদে পেয়েছে। আমাকে একটা রুটি দেবে? একটা রুটি। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকি লাল নীল ঝিলমিল আঁকা বাঁকা। আজকের দিনটাও আমরা দারুণ মজা করলাম, খেললাম, নাচলাম। আবার কালকে এমনই মজা করব। না গো প্রজাপতি, এবার তোমরা আমাকে ছাড়ো। এখানে তো শীত চলে আসছে, তুষার পড়তে শুরু করবে। তাই তো আমার বন্ধুরা সেই মিশর দেশে পাড়ি দিয়েছে। নীল নদের পাড়ে ওরা যে আমার জন্য অপেক্ষা করে আছে। তুমি এখানে কেন থাকো না? চলে কেন যাও? তোমাদের দেশে এত শীত পড়ে যে আমি মরেই যাব। না না, তুমি তাহলে যাও, তবে আবার আসবে কিন্তু। আসবই তো, বসন্ত আসলে আবার চলে আসবো তোমাদের কাছে। আবার গান করব, খেলবো, মজা করব। তাহলে আমি যাই। বিদায় বন্ধু, বিদায়। বিদায়। ভালো থেকো তোমরা। বিদায়। ওদিকে তো সুখী রাজপুত্র তার উঁচু বেদিতে দাঁড়িয়ে শহরের চারপাশে এত দুঃখ কষ্ট দারিদ্র দেখে মুখ বুজে কষ্ট পায়, কেবলই চোখের জল ফেলে। কেউই তা বুঝতে পারে না। সুখী রাজপুত্র অসহায়, কিছু করতেও পারে না। জানি না আমি কোন শহরের উপর দিয়ে যাচ্ছি, তবে খুব ক্লান্ত লাগছে। ডানাগুলো ব্যথাও করছে। আজ রাতটা এই শহরের কোথাও বসে কাটিয়ে দিই।
আরে দূরে ওটা কি যেন দেখা যায়, দেখি তো গিয়ে। এটা যে কি সুন্দর একটা মূর্তি। জানি না কে এই রাজপুত্র। আমি বরং ওর পায়ের কাছে গিয়ে বসি, জায়গাটাও পরিষ্কার। ও হাওয়াও বইছে, ভারী মিষ্টি হাওয়া। ও ঘুমে আমার চোখটা জুড়িয়ে আসছে। আমি একটু ঘুমোই। গায়ে জল পড়লো মনে হয়। আবার বৃষ্টি শুরু হলো নাকি? না তো, আকাশে তো মেঘ নেই, দিব্যি তো চাঁদ মামা হাসছে। কি মুশকিল, আবার জলের ফোঁটা। তো তেরিকা, বৃষ্টি তো পড়ছে না, অথচ দেখি তো উপরে উঠে। ও মাই, কি কাণ্ড! মূর্তিটা যে কাঁদছে। আমি শুধুই মূর্তি না, তাহলে কে তুমি? সবাই আমাকে সুখী রাজকুমার বলে। তুমি যদি সুখী রাজকুমার হও, তবে তোমার চোখে জল কেন? আমি যখন তোমার মতন বেঁচে ছিলাম, তখন দুঃখ কাকে বলে জানতামই না, জানো। রাজপুত্র ছিলাম তো, হেসে খেলে জীবন কাটিয়েছি। মরে যাবার পর সবাই আমাকে মূর্তি বানিয়ে প্রাসাদের বাইরে এই শহরের মাঝখানে এনে বসালো। আমি একা একা মুখ বুজে মানুষের কষ্ট দেখতে পাই এখন। এত উঁচু থেকে সব দেখা যায়, খুব কষ্ট হয় জানো, নিজের মনেই কাঁদি। ও মা, তাই বুঝি তোমার এত কষ্ট? তোমাকে দেখে কিন্তু একটুও মনে হয় না। কেমন সুন্দর সোনায় মুড়ে চাঁদের আলোয় চকচক করছো। সে তো আমার উপরটা, ভেতরটা যে কেউ দেখতে পায় না। ছোট্ট পাখি, তুমি আমার একটা কথা শুনবে? কি কথা রাজকুমার? আজকের রাতটা তুমি আমার জন্য এখানে থাকবে? না না না, সে কি! আমি তো আজ মিশরে যাব। আমার বন্ধুরা নীল নদের ধারে আমার জন্য যে অপেক্ষা করছে। ছোট্ট পাখি, বন্ধু আমার একটা কথা তুমি শোনো। আমি যে চলতে পারি না, ওই ছেলেটি যে খুব অসুস্থ, ওর মা যে খুব গরিব। কে অসুস্থ রাজকুমার? কে গরিব? শহরের ওই যে দক্ষিণ প্রান্তে একটা ভাঙা ঘর আছে, সেখানে এক গরিব মায়ের একটা ছোট্ট ছেলে আছে। ওর মা সেলাই করছে রাজকুমারীর পোশাক। ওর ঘরে একটাও পয়সা নেই যে ছেলেটাকে একটু গরম দুধ কিনে দেবে, ওষুধ খাওয়াবে। পারো না তুমি ওদের সাহায্য করতে? আমি কি করতে পারবো রাজকুমার? আমার তলোয়ারে যে দামি লাল পাথরটা আছে, খুলে নাও না তুমি। ও মা, সে কি, কেন? এই পাথরটা নিয়ে তুমি ওই গরিব মাকে দিয়ে আসবে। বিক্রি করে ও অনেক পয়সা পাবে। পাথরটা খুব দামি। কিন্তু রাজকুমার। না বলো না বন্ধু, ওদের যে ভারী কষ্ট। মাও যে আর সেলাই করতে পারছে না। আচ্ছা বেশ, তুমি দুঃখ পেও না রাজকুমার। তুমি যখন আমাকে বন্ধু বলেইছো, আমি যাচ্ছি। আহারে, এরা দুজনেই যে খিদে ছটফট করে ঘুমিয়ে পড়েছে। এই পাথর
কষ্ট দূর করবে। সূর্য রাজকুমার, আজ আমি খুব খুশি। আমিও খুব খুশি। তুমি তো খুশি ওই মা আর ওর ছেলের জন্য। তা তোমার খুশির কারণটা শুনি। আজ কতদিন পর আমি আমার বন্ধুদের কাছে যাব, তখন কত গল্প করব। কোথায় কোথায় যাবে তুমি? কোথায় আবার, মিশরে যাব আজ রাতে। আর একটা রাত্রি তুমি আমার জন্য এখানে থাকতে পারো না বন্ধু? না 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 না, এ হতে পারে না। বন্ধুরা সবাই আমার জন্য বসে বসে দিন গুনছে, এবার ওরা খুব রেগে যাবে। কিন্তু বন্ধু, আমি যে এক কবিকে দেখতে পাচ্ছি, ও যে ভারী কষ্টে আছে। কবি? কি হয়েছে ওর? কি দেখতে পাচ্ছ? আমি যে দেখতে পাচ্ছি এক কবি কাগজ কলম নিয়ে একটা নাটক লেখার খুব চেষ্টা করছে। শীতের দাপটে আর খিদের জ্বালায় তার শরীরটা কুঁকড়ে যাচ্ছে, আর লিখতে পারছে না। বন্ধু বন্ধু, তুমি পারো ওর কষ্ট দূর করতে। আমি কি পারি রাজকুমার? তোমার তরোয়ালে হাত তো কোনো পাথর নেই। না নেই, তবে আমার তো চোখ দুটো আছে। তুমি একটা চোখ খুলে নাও, দুর্মূল্য হিরে দিয়ে তৈরি এই চোখ। না, তোমার অমন সুন্দর চোখ আমি খুবলে দিতে পারি না রাজকুমার। অমন অবুঝ হও না। ওই পাথর বিক্রি করে ওই দুস্থ কবি বাঁচতে পারবে, কত সুন্দর সুন্দর লেখাও লিখতে পারবে। বন্ধু না করো না, দোহাই তোমার। ঠিক আছে রাজকুমার, যেমনটি তুমি চাও আমি তেমনটি করব। আহারে, খিদেতে কি কষ্টটাই না পাচ্ছে। এবার তোমার আর কষ্ট থাকবে না। ধন্য রাজকুমার, ধন্য তুমি। কেউ জানতেও পারলো না তুমি কি করছো। এইভাবে আরো একটা দিন কেটে রাত হল। এবার তাহলে আমার কাজ শেষ। আমি তাহলে আমার বন্ধুদের উদ্দেশ্যে রওনা হই। বন্ধু রাজকুমার। তুমি কি? না রাজকুমার, আটটা হয় না, শীতও নামছে। ওই যে ছোট্ট মেয়েটি দেশলাই বিক্রি করতে এসে হাত ফসকে সব কটা বাক্স জলে পড়ে গেল, ওর কি হবে বলো তো? তুমি দেখতে পেলে বুঝি? আমি যে দেখছি বন্ধু, ওর পায়ে জুতোও নেই, টুপি নেই। বাক্সগুলো হারিয়ে মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। তুমি কি চাইছো রাজকুমার? শোনো বন্ধু, আমার তো আরো একটা দুর্মূল্য চোখ আছে, ওটা নিয়ে যাও তুমি ওর কাছে। না 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 রাজকুমার, না। তুমি অন্ধ হয়ে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে তাহলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কষ্ট দেখাচ্ছে, অন্ধ হওয়াই ভালো। তাছাড়া ওই ছোট্ট মেয়েটির মুখের হাসি যে আমার কাছে সব থেকে মূল্যবান। অন্ধ হলেও তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে বন্ধু, আমি বুঝেছি। শুধু ওই মানুষগুলোই বুঝলো না, ওরা শুধু তোমায় দেখলো সোনায় মোড়া নিরেট একটা মূর্তি। এবার তুমি ভালো থাকবে, তোমার
কষ্টের দিন শেষ। ওটা একটা দুর্মূল্য হিরে, বিক্রি করে অনেক টাকা পাবে। তুমি? ওমা, এটা কি বললো? বন্ধু, বন্ধু, এবার তুমি যেতে পারো। এবার তোমার ছুটি। না রাজকুমার, আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে। সে কি? তোমার বন্ধুরা যে তুমি যে এখন অন্ধ রাজকুমার। কিন্তু কিন্তু ছোট্ট পাখি তুমি, শীত যে এসে পড়ল, তোমার যে খুব কষ্ট হবে। হোক রাজকুমার বন্ধু, তবু আমি যাব না। এখানে বসে বসে চারিদিকে গল্প শোনাবো তোমাকে। তাই বুঝি? হ্যাঁ, এবার আমার চোখ দিয়েই তুমি সব কিছু দেখবে। বরফ পড়ছে মনে হয়। হ্যাঁ গো, তবে খুব বেশি না। তোমার যে খুব কষ্ট হবে। না না, কাল সকালে সূর্য উঠলে সব ঠিক হয়ে যাবে। আমার জন্যই তোমার এত কষ্ট হচ্ছে। তোমার জন্যই তো আমি কষ্ট পেয়েও এত ভালো আছি তোমার কাছে। রাজকুমার, রাজকুমার, সূর্য উঠেছে, সকাল হয়ে গেছে। তাই বুঝি? আমার শহরটাকে কেমন দেখতে লাগছে আমি বুঝতে পারছি। বুঝবে কেন? আমি বলছি তোমাকে, এখন আমি তো তোমার চোখ। ভারী সুন্দর কথা বললে তো বন্ধু। বলো 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 বলো, তুমি কি দেখছো? সওদাগরের দল উটের পিঠে চড়ে মরুভূমি পার হয়ে যাচ্ছে। দূরে একটা পালতোলা জাহাজ। না 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 না, ছোট্ট পাখি, হচ্ছে না। কি হচ্ছে না রাজকুমার? এ সবই তো অন্য কোনো জায়গার কথা। এসব আমি শুনতে চাই না। তুমি তুমি আমার শহরের কথা বলো। কিন্তু কেন রাজকুমার? এ শহর তো তোমাকে কষ্ট দিল। এ শহরে কে বুঝলো তোমায়? না না, তাও তুমি বলো। বলো বন্ধু, বলো, আমার শহরের কথা বলো। ওই গরিব দুঃখী মানুষগুলোর কথা বলো। বলছি, সব বলছি। মানুষ যে সত্যি বড় কষ্টে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওদের কাছে যাও, সকলকে কিছু দাও, ওদের কষ্ট দূর করো। কিন্তু কিন্তু কি নিয়ে যাব রাজকুমার? আমার সারা শরীর সোনা দিয়ে মোড়া। নিয়ে যাও এ সোনা, দিয়ে এসো ওদের। ওরা প্রাণ ভরে বাঁচুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। এত দারিদ্র, এত কষ্ট, জানি না তোমার সারা শরীরের সোনাও যথেষ্ট হবে কিনা। রাজকুমার, রাজকুমার, আমার সময় শেষের পথে। শীতে আমি আর থাকতে পারছি না। বন্ধু, বন্ধু, আমি তো সেই কবেই তোমায় চলে যেতে বলেছিলাম। কেন কেন থাকলে ছোট্ট বন্ধু আমার? কি করে যেতাম তোমাকে ছেড়ে? তোমায় যে বড্ড ভালোবাসি। আমার 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 দিন শেষ হয়ে এলো বন্ধু।
আমার আমার একটুও কষ্ট হচ্ছে না এই ঠান্ডাতে। বিশ্বাস করো, আমি যেন আবার তোমার কাছেই ফিরে আসতে পারি। বিদায় বিদায় বন্ধু, বিদায়। দেখুন মেয়র স্যার, নিজের চোখে দেখুন সুখী রাজপুত্রের কি অবস্থা হয়েছে। ছি 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 ছি, মূর্তিটা যে আমার শহরের সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে। ওই দেখুন স্যার, একটা পাখি মরে ওর নিচেই পড়ে আছে। মূর্তিটার এমন কুৎসিত বিচ্ছিরি অবস্থা দেখে হয়তো ভয় পেয়ে মরে গেছে। না না না, এক্ষুনি সরাবার ব্যবস্থা করতে হবে মূর্তিটা। এই জায়গায় শহরের মেয়র অর্থাৎ আমার মূর্তি বসবে। এই মূর্তিটাকে এক্ষুনি সরিয়ে দাও, আর ওই পাখিটাকে দূরে কোথাও ফেলে এসো। হে মহান ঈশ্বর, আপনার কথা মতো আমি অনেক খুঁজে পৃথিবীর সব থেকে 2টি পবিত্র প্রাণ নিয়ে এসেছি। কোথায়? হাজির করো। দেবদূত, আমি সত্যিই খুব আনন্দিত। তোমার নির্বাচন একেবারে সঠিক। আজ থেকে এই সুখী রাজপুত্র আর ছোট্ট পাখি স্বর্গের বাগানের বিশেষ শোভা হয়ে থাকবে, খেলা করে বেড়াবে তাদের আনন্দে। ঈশ্বর সত্যিই মহান, স্বর্গ আরো পবিত্র হলো আজ। চাঁদের বুড়ি